শাকিব খান নাকি দেব? বেশ কয়েক বছর ধরেই চলছে বাকবিতণ্ড। অভিনয়ের দিক থেকে কে সেরা বা বক্স অফিস কালেকশনের দিক থেকে কে সবার আগে রয়েছে, এই দুইজনের ভিতরে এক নাম্বার হিরো কে, তা নিয়ে চলছে তুমুল লড়াই। দেবের চেয়ে অন্তত বছর সাথে আগে ঢালিউড ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু করেছে শাকিব খান। আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি শাকিব খান এবং দেব এই দুইজনের ভিতরে বক্স অফিস কালেকশনে কে এগিয়ে রয়েছেন। তো বন্ধুরা, ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই নতুন দর্শকরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটা লাইক দিয়ে ফেলুন। 2006 সালে ঢালিউডে পা রাখেন দেব। অগ্নিপথ নামে একটি সিনেমাতে রচনা ব্যানার্জির সাথে জুটি বেঁধে ঢালিউডে পা রাখেন দেব। কিন্তু প্রথম সিনেমাটি তৈরি করে বড়সড় একটি ফ্লপ। এটি দেবের ক্যারিয়ারে তৈরি করে বড়সড় একটি চিহ্ন। তবে এক বছর পরে রবি কিনেকি আর ভেঙ্কটেশ ফিল্ম দেবকে দিল এক বড়সড় ব্রেক। তবে আই লাভ ইউ সিনেমার সাফল্যের পর দেব সংকেত দিল ঢালিউড ইন্ডাস্ট্রিকে জমিয়ে তোলা। এই সিনেমার পর আরো 2-3টি সিনেমাতে অভিনয় করলেন দেব, যেমন প্রেমের কাহিনী, মন মানে না, জ্যাকপট। এই সকল সিনেমার মাধ্যমে দেব মানুষের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন। তবে নায়ক হিসেবে দেবকে আলাদা পরিচয় এনে দিল চ্যালেঞ্জ, পাগলু, পরাণ যায় জ্বলিয়ে এই সকল সিনেমাগুলো। দেখতে দেখতে বছর 4 পার হওয়ার পর দেব বুঝতে পারলেন ঢালিউড ইন্ডাস্ট্রিতে এক নম্বর নায়ক হওয়ার তার চান্স রয়েছে। 2014 সালে তৃণমূলের সংসদ হওয়ার পর প্রতিপত্তি বেড়েছে দেবের। শাকিব অবশ্য রাজনীতি থেকে নিজেকে অনেক দূরে রেখেছেন। দেবের জীবনের সফলতার অন্যতম কারণ হয়ে দাঁড়ালো ভেঙ্কটেশ ফিল্মের ঘরের ছেলে হওয়ার জন্য। মার্কেটের 80% শেয়ার ধরে রাখা ভেঙ্কটেশ ফিল্ম তাদের সকল বড় বাজেটের ফিল্মে দেবকে টানতে শুরু করলেন। এরপর থেকে তিনি হয়ে উঠলেন ঢালিউড ইন্ডাস্ট্রির একজন কিংবদন্তি। চলুন দেখে নেওয়া যাক দেবের বক্স অফিস কাঁপানো 10টি সিনেমা সম্পর্কে। 10 নম্বরে রয়েছে ককপিট। এই সিনেমাতে অভিনয় করেছেন দেবের পাশাপাশি রুক্মিণী এবং কোয়েল মল্লিক। সিনেমাটি আয় করে নেয় 7 কোটি 20 লক্ষ টাকা। নাম্বার 9তে রয়েছে রংবাজ। এই সিনেমাতে দেবের পাশাপাশি অভিনয় করেন কোয়েল মল্লিক। এই সিনেমাটি লাইফ টাইমে আয় করে নেয় 7 কোটি 45 লক্ষ টাকা। 8 নম্বর অবস্থানে রয়েছে জুলফিকার। এতে অভিনয় করেছেন দেব, প্রসেনজিৎ, পরমপত প্রমুখ। সিনেমাটি লাইফ টাইমে আয় করে নেয় 7 কোটি 50 লক্ষ টাকা। 7 নম্বর অবস্থানে রয়েছে চ্যালেঞ্জ 2। এই সিনেমায় দেবের পাশাপাশি অভিনয় করেছেন পূজা। এই সিনেমাটি লাইফ টাইমে আয় করে নেয় 7 কোটি 56 লক্ষ টাকা। 6 নম্বর অবস্থানে রয়েছে খোকা 420। এই সিনেমায় দেবের পাশাপাশি অভিনয় করেছে শুভশ্রী এবং নুসরাত জাহান। এই সিনেমাটি লাইফ টাইমে বক্স অফিস থেকে আয় করে নেয় 8 কোটি টাকা। 5 নম্বরে রয়েছে পরাণ যায় জ্বলিয়ারে। এই সিনেমাতে অভিনয় করেছেন দেব এবং শুভশ্রী। এই সিনেমাটি লাইফ টাইমে বক্স অফিস থেকে আয় করে নেয় 9 কোটি 50 লক্ষ টাকা। 4 নম্বরে রয়েছে পাগলু। সিনেমাটিতে অভিনয় করেছেন দেব এবং কোয়েল মল্লিক। এই সিনেমাটি লাইফ টাইমে আয় করে নেয় 10 কোটি টাকা। 3 নম্বরে রয়েছে স্যাম। সিনেমাটিতে অভিনয় করেছেন দেব এবং রুক্মিণী। এই সিনেমাটি লাইফ টাইমে আয় করে নেয় 10 কোটি 46 লক্ষ টাকা। নাম্বার 2 রয়েছে চাঁদের পাহাড়, যার প্রধান চরিত্রে অভিনয় করেন দেব। সিনেমাটি লাইফ টাইমে আয় করে নেয় 22 কোটি টাকা। দেবের ক্যারিয়ারে 1 নাম্বার সিনেমাটি হচ্ছে অ্যামাজন অভিযান। এটি একটি অ্যাডভেঞ্চারাল সিনেমা। বিগ বাজেটের এই সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেন দেব এবং এই সিনেমাটি লাইফ টাইমে আয় করে নেয় 52 কোটি টাকা। এবার আসা যাক বাংলাদেশের মেগা স্টার শাকিব খানের কাছে। 1999 সালে সোহানুর রহমান সোহানের পরিচালিত অনন্ত ভালোবাসা সিনেমার মাধ্যমে তার প্রথম ক্যারিয়ারের যাত্রা শুরু করেন। অনন্ত ভালোবাসা সিনেমাটি খুব একটা সফল না হলেও নায়ক হিসেবে শাকিব খান সবার দৃষ্টি আকর্ষণ করেন। এরপরে একের পর এক চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে নিজের অভিনয়ের দক্ষতার প্রমাণ দেয় শাকিব খান। শাকিব খান তার ক্যারিয়ারের শুরু থেকে আজ পর্যন্ত প্রায় 250টিরও বেশি সিনেমাতে কাজ করেছেন। শাকিব খানের প্রিয়তমা সিনেমা করার পর থেকে বক্স অফিসে শাকিব খানের প্রতিটা সিনেমাই কাঁপাচ্ছে। এখন শাকিব খান বেছে বেছে প্রতি বছর প্রায় 2টার বেশি সিনেমা করেন না, এমনটা শোনা যাচ্ছে। বক্স অফিস কালেকশনে শাকিব খানের তাণ্ডব সিনেমায় 100 কোটি ছাড়িয়ে যাবে। 10 নম্বর অবস্থানে রয়েছে কোটি টাকার কাবিন। ছবিতে শাকিব খানের পাশাপাশি অভিনয় করেছেন অপু বিশ্বাস। এছাড়া রাজ্জাক, দীপজল এবং মিশা সওদাগরকেও অভিনয় করতে দেখা যায় এই সিনেমাতে। সিনেমাটি বক্স অফিসে লাইফ টাইমে আয় করে নেয় 16 কোটি টাকা। 9 নম্বর অবস্থানে রয়েছে চালবাস। এই সিনেমাতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন শুভশ্রী গাঙ্গুলি। এই সিনেমাটি 2 বাংলার বক্স অফিস থেকে আয় করে নেয় 17 কোটি টাকা। 8 নম্বরে রয়েছে নাকাব। এই ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন নুসরাত জাহান এবং শাহিনতিকা ব্যানার্জি। এই সিনেমাটি লাইফ টাইমে 2 বাংলার বক্স অফিস থেকে আয় করে নেয় 18 কোটি টাকা। 7 নম্বর অবস্থানে রয়েছে ভাইজান এলোরে। এই সিনেমায় শাকিব খানের পাশাপাশি অভিনয় করেছেন শ্রাবন্তী এবং পায়েল। এই সিনেমাটি লাইফ টাইমে 2 বাংলার বক্স অফিস থেকে আয় করে নেয় 20 কোটি টাকা। 6 নম্বরে রয়েছে শিকারী।
রাজকুমারী এই সিনেমায় শাকিব খানের পাশাপাশি অভিনয় করেছেন শ্রাবন্তী। এই সিনেমাটি লাইফ টাইমে 2 বাংলার বক্স অফিস থেকে আয় করে নেয় 20 কোটি টাকা। এবং শাকিব খানের 5 নাম্বার সিনেমা হচ্ছে নবাব। এই সিনেমায় শাকিব খানের পাশাপাশি অভিনয় করেছেন শুভশ্রী গাঙ্গুলী। ছবিটি লাইফ টাইমে 2 বাংলার বক্স অফিস থেকে আয় করে নেয় 24 কোটি টাকা। 4 নম্বরে রয়েছে রাজকুমার। এই সিনেমায় শাকিব খানের পাশাপাশি অভিনয় করেছেন কোটানি কফি। তিনি একজন মার্কিন অভিনেত্রী। 2024 সালে মুক্তি পেয়ে এই সিনেমাটি 2 বাংলা থেকে লাইফ টাইমে আয় করে নেয় 26 কোটি টাকা। 3 নম্বর অবস্থানে রয়েছে তাণ্ডব। এই সিনেমার অ্যাকচুয়াল রেজাল্ট না পাওয়া গেলেও অনলাইনে যেটা অ্যাভেলেবেল আছে সেই অনুসারে 3 নম্বরে রয়েছে তাণ্ডব। বলা হয়েছিল এই সিনেমাটি শাকিব খানের জীবনের সবথেকে বেশি আয়কারী সিনেমা হবে, কিন্তু পাইরেসির কারণে এই সিনেমার আয়ের সংখ্যা একটু কমে যায়। তো যাই হোক, এই সিনেমায় শাকিব খানের পাশাপাশি অভিনয় করেছেন সাবিলা নূর এবং এই সিনেমাটি 2 বাংলা থেকে লাইফ টাইমে আয় করে নেয় 30 কোটি টাকা। যদিও এটা ফাইনাল কোনো আয় না, তারপরও এটাকে রাখা হয়েছে অনলাইনে দেওয়া তথ্য অনুসারে। 3 নম্বরে রয়েছে প্রিয়তমা। এই সিনেমায় শাকিব খানের পাশাপাশি অভিনয় করেছেন ইদিকা পাল। প্রিয়তমা সিনেমা হচ্ছে শাকিব খানের ক্যারিয়ারে একটি টার্নিং পয়েন্ট সিনেমা। এই সিনেমার পর থেকে শাকিব খান যে সিনেমায় করছে সেটা বক্স অফিস কাঁপাচ্ছে। 2 বাংলা থেকে এই সিনেমাটি লাইফ টাইমে আয় করে নেয় 42 কোটি টাকা। 2 নম্বরে রয়েছে তুফান। শাকিব খানের জীবনের সব থেকে বেশি আয়কারী সিনেমার ভিতরে 2 নম্বরে রয়েছে তুফান। এই সিনেমার 2টি গান যেটা ইউটিউবে ব্যাপক পরিমাণে ভাইরাল। এই সিনেমায় শাকিব খানের পাশাপাশি অভিনয় করেছিলেন মিমি চক্রবর্তী আর মাসুমা রহমান নাবিলা ইউকে। এই সিনেমাটি লাইফ টাইমে বক্স অফিস থেকে আয় করে নেয় 56 কোটি টাকা। 1 নম্বর অবস্থানে রয়েছে বরবাদ। এই সিনেমাটি শাকিব খানের ক্যারিয়ারের সর্বোচ্চ আয়কারী সিনেমা। এই সিনেমায় শাকিব খানের পাশাপাশি অভিনয় করেছিলেন ইদিকা পাল এবং মিশে সওদাগর। সিনেমাটি লাইফ টাইমে আয় করে নেয় 75 কোটি টাকা। 75 কোটি টাকা আয় করে শাকিব খানের ক্যারিয়ারের সর্বোচ্চ আয়কারী সিনেমা হয়ে যায় বরবাদ। এখন দেখা যাক এই 2 সুপারস্টারের বক্স অফিস কাঁপানো 10টি সিনেমার মোট আয় কত কোটি টাকা দাঁড়ায়। দেবের বক্স অফিস সেরা 10টি সিনেমার আয় গিয়ে দাঁড়ায় 141.67 কোটি টাকা। অন্যদিকে শাকিব খানের সর্বোচ্চ ইনকামকারী 10টি সিনেমার মোট আয় হচ্ছে 314 কোটি টাকা। বক্স অফিস কালেকশনের দিক থেকে দেবের থেকে শাকিব খান এগিয়ে রয়েছে। এরপর যদি আপনারা জানতে চান শাকিব খানের টপ 10 সব থেকে বেশি ভিউ পাওয়া গানগুলো সম্পর্কে, তাহলে আমার এই ভিডিওটা দেখতে পারেন।